ক্লাস 4 আজকে দেখো জিওগ্রাফি করাচ্ছি। ক্লাস 4 এর পেজ নম্বর 41। দেখো তোমরা আগের দিন আমি জিওগ্রাফি করেছিলাম যে চ্যাপ্টারটায়, সেই চ্যাপ্টার থেকে সিএ দেখবে পেজ নম্বর 41 এর সিএ আমি শুধু অ্যানসারগুলো করে দিয়েছি। সিআর 1 2 3 4 এর অ্যানসার করে দিয়েছি। প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে সিএ বলেছে যে নেম দ্য টাইপস অফ ফরেস্ট ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেটস। নর্থ ইস্টার্ন স্টেটসের উত্তর পূর্বের রাজ্যগুলির কি ধরনের বনভূমি দেখা যায়। তাহলে অ্যান্সারটা হবে দেখো দ্য টাইপস অফ ফরেস্ট ফাউন্ড ইন দ্য নর্থ ইস্ট আর, উত্তর পূর্বের রাজ্যগুলির বনের ধরনগুলি হচ্ছে যেমন দেখো ট্রপিক্যাল ডিসিডিয়াস মানে হচ্ছে গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমোচী, ট্রপিক্যাল সেমি এভারগ্রিন মানে গ্রীষ্মমণ্ডলীয় আধা চিরসবুজ, ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন মানে গ্রীষ্মমণ্ডলীয় ভেজা চিরসবুজ, সাব ট্রপিক্যাল মানে প্রায় গ্রীষ্মমণ্ডলীয়, টেম্পারেট মানে হচ্ছে নাতিশীতোষ্ণ, অ্যান্ড আলপাইন। আলপাইন মানে তোমরা জানো যে উঁচু পাহাড়ে যে গাছগুলি হয় সেই গাছগুলি হচ্ছে আলপাইন। তার মধ্যে একটা গাছ হচ্ছে আলপাইন। এবার 2 নম্বর দেখো। 2 নম্বর বলেছে কি হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট ফরেস্ট রিসোর্সেস অফ মণিপুর। মণিপুরের উল্লেখযোগ্য বনজ সম্পদ কি কি। তাহলে তোমাদের 2 নম্বরের অ্যান্সারটা আমি 2 নম্বরের অ্যান্সারটা আমি বলে দিচ্ছি দ্য ইম্পর্টেন্ট ফরেস্ট রিসোর্সেস অফ মণিপুর আর, মণিপুরের উল্লেখযোগ্য বনজ সম্পদ হচ্ছে টিক। টিক মানে তোমরা জানো সেগুন গাছ, পাইন, ওক, বাম্বু, রাবার, টি, কফি, অরেঞ্জ অ্যান্ড কার্ডামম। কার্ডামম মানে হচ্ছে এলাচ, অরেঞ্জ মানে তোমরা জানো কমলালেবু গাছ। বুঝতে পেরেছো? তারপর বলে দিচ্ছি দেখো দ্য ইম্পর্টেন্ট ফরেস্ট রিসোর্সেস অফ মণিপুর আর টি, পাইন, ওক, বাম্বু, রাবার, টি, কফি, অরেঞ্জ অ্যান্ড কার্ডামম। বুঝতে পেরেছো? এবার দেখো 3 নম্বরেরটা। 3 নম্বরের কি বলেছে হুইচ রেয়ার অ্যানিমাল ইজ প্রোটেক্টেড ইন দ্য কেইবুল লামজো ন্যাশনাল পার্ক। কেইবুল লামজো ন্যাশনাল পার্কের রেয়ার মানে বিরল অ্যানিমাল কি। তাহলে অ্যান্সারটা হবে দেখো দ্য রেয়ার ডো অ্যান্টলার্ড ডিয়ার। এখানে রেয়ার বলতে বিরল প্রজাতির, ব্রো অ্যান্টলার্ড ডিয়ার মানে হচ্ছে পাতলা হরিণ, বিরল প্রজাতির পাতলা হরিণ। কর যেটাকে বলে সাংগাই, যেটাকে বলে সাংগাই ইজ প্রোটেক্টেড মানে সুরক্ষিত অ্যাট দ্য কেইবুল লামজো ন্যাশনাল পার্কে। কেইবুল লামজো ন্যাশনাল পার্কে সুরক্ষিত এই বিরল প্রজাতির পাতলা হরিণ। বুঝতে পেরেছো? এবার দেখো 4 নম্বরটা বলেছে হোয়াই ডু টুরিস্ট ভিজিট দুর্যোগো ভ্যালি ইন নাগাল্যান্ড। নাগাল্যান্ডের টুরিস্ট স্পট ভ্রমণ স্পট কি। এখানে দেখো দুর্যোগো ভ্যালি ইজ দুর্যোগো ভ্যালি কিসের জন্য পপুলার। দুর্যোগো ভ্যালি ইজ পপুলার ট্রেকিং ডেস্টিনেশন, ভ্রমণের জন্য, ট্রেকিং ভ্রমণের জন্য দুর্যোগো ভ্যালি পপুলার। এইটুকু আজকে করালাম। এর পরের দিন আমি পরের চ্যাপ্টার করিয়ে দেবো।